খামেনির হুঁশিয়ারির জবাবে যা বললেন ট্রাম্প। গ্রিনল্যান্ডের ওপর রাশিয়া বা চীনের সম্ভাব্য হুমকি পশ্চিমাদের ভয়ঙ্কর রূপকথা। যে কারণে অ্যাপস্টেইন ফাইল নিয়ে বিশ্বব্যাপী এত আলোচনা। বিক্ষোভে হস্তক্ষেপ না করার নির্দেশ ট্রাম্পের। জামিনে মুক্তি পেলেন মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত সেই ইরানি যুবক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তা দ্রুত আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। খামেনি সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভকে ষড়যন্ত্র ও অভ্যুত্থান চেষ্টা হিসেবে উল্লেখ করে দাবি করেন নিরাপত্তা বাহিনী সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তার অভিযোগ, দাঙ্গাকারীরা সরকারি স্থাপনা, ব্যাংক ও ধর্মীয় স্থানে হামলা চালিয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন তিনি এখনও ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে আশাবাদী। তবে চুক্তি না হলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটি সময়ই বলে দেবে বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, উচ্চ জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদ থেকে শুরু হওয়া বিক্ষোভ পরে বড় সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়। তেহরানের দাবি, এই অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উস্কানি রয়েছে। গ্রিনল্যান্ড নিয়ে রাশিয়া বা চীনের সম্ভাব্য হুমকির অভিযোগকে ভয়ঙ্কর রূপকথা বলে উড়িয়ে দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপচেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, পশ্চিমা দেশগুলো নিজেদের স্বার্থ রক্ষা ও কর্মকাণ্ডকে ন্যায্য দেখাতে রাশিয়া ও চীনের নামে অযৌক্তিক আতঙ্ক ছড়াচ্ছে। মেদভেদেভের মতে, গ্রিনল্যান্ড ইস্যু আটলান্টিক জোটের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এবং এ নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যেই বিভক্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে রাশিয়া বা চীনের আগ্রাসনের অভিযোগকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। উল্লেখ্য, কৌশলগত অবস্থান ও বিপুল খনিজ সম্পদের কারণে গ্রিনল্যান্ডকে ঘিরে বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। ন্যাটো প্রায়ই অভিযোগ করে আর্কটিক অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা করছে মস্কো ও বেইজিং, যা রাশিয়া রাজনৈতিক প্রচারণা বলে প্রত্যাখ্যান করেছে। মার্কিন বিচার বিভাগের প্রকাশ করা জেফরি অ্যাপস্টেইন সংক্রান্ত প্রায় ৩০ লাখ পৃষ্ঠার নতুন নথি ঘিরে আবারও বিশ্বজুড়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। এই নথিগুলো অ্যাপস্টেইনের বিস্তৃত অপরাধচক্র এবং প্রভাবশালী নেটওয়ার্কের নতুন তথ্য সামনে এনেছে। দীর্ঘদিন ধরে স্বচ্ছতার দাবির মুখে শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনের অনুমতিতে আদালতের মাধ্যমে এসব নথির একটি অংশ প্রকাশ করা হয়। প্রকাশিত তথ্যভাণ্ডারে রয়েছে ৩০ লাখের বেশি নথি, প্রায় ১,৮০,০০০ ছবি এবং ২,০০০ ভিডিও। অ্যাপস্টেইনের বিরুদ্ধে অভিযোগের ইতিহাস বহু পুরনো। ২০০৮ সালে এক কিশোরীকে যৌন নির্যাতনের মামলায় তদন্ত শুরু হলেও আপিল চুক্তির মাধ্যমে তিনি বড় সাজা এড়িয়ে যান এবং যৌন অপরাধী হিসেবে চিহ্নিত হন। পরবর্তীতে ২০১৯ সালে অপ্রাপ্তবয়স্কদের দিয়ে যৌন ব্যবসা পরিচালনার অভিযোগে তাকে আবার গ্রেপ্তার করা হয়। তবে বিচার শুরুর আগেই কারাগারে তার রহস্যজনক মৃত্যু ঘটে। সরকার এটিকে আত্মহত্যা বললেও এটি নিয়ে বিতর্ক এখনও থামেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিকে নির্দেশ দিয়েছেন, ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহরগুলোতে চলমান বিক্ষোভে হস্তক্ষেপ করা যাবে না যদি স্থানীয় কর্তৃপক্ষ ফেডারেল সহায়তা চায়। তবে ফেডারেল ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে আইসিই ও বর্ডার প্যাট্রোল সক্রিয় থাকবে। মিনেসোটার মিনিয়াপলিসে অভিবাসন কর্মকর্তাদের বড় অভিযান এবং এজেন্টদের গুলিতে ২ জন নিহত হওয়ার ঘটনায় তীব্র বিক্ষোভ শুরু হলে এই নির্দেশ দেওয়া হয়। ট্রাম্প সতর্ক করে বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা বা সরকারি সম্পদে আঘাত করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে একই অভিযানে আটক এক বাবা ও তার ৫ বছর বয়সী ছেলেকে মুক্তির নির্দেশ দিয়েছেন এক ফেডারেল বিচারক। রায়ে তিনি সরকারের অভিবাসন অভিযান নিয়ে কঠোর সমালোচনাও করেন। ঘটনাটি যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে।
ইরানে সরকার বিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ২৬ বছর বয়সী এরফান সুলতানি জামিনে মুক্তি পেয়েছেন। তার আইনজীবী জানিয়েছেন প্রায় $১২,৬০০ জামানতে গত শনিবার তাকে মুক্তি দেওয়া হয়। তেহরানের কাছের কারাজ শহর থেকে গত ৮ই জানুয়ারি তাকে আটক করা হয়েছিল। প্রথমে জানানো হয় দ্রুত বিচারের পর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং শিগগিরই তা কার্যকর হবে। এই খবর প্রকাশের পর বিশ্বজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। মানবাধিকার সংগঠনগুলো দ্রুত বিচার ও মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে। এমনকি যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেয়। বর্ধিত আন্তর্জাতিক চাপের মুখে শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড থেকে সরে আসে ইরান। পরে আদালত তার সাজা কমিয়ে কারাদণ্ড দেয় এবং এখন তিনি জামিনে মুক্ত হয়েছেন।